إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب وقال تعالى في آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চারাবাগ কুমকুমারী পোশাক শিল্প শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন মৃধা এবং উপস্থিত আছেন আমাদের সেরে তাজ আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব হুজুর, উপস্থিত আছেন বন্ধুবর হযরত মাওলানা মুফতি খালেদুজ্জামান, আর আমার সামনে যে সমস্ত উলামা একরাম উপস্থিত আছেন, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আলের অবস্থানরতা মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মেট্রো গার্মেন্টস ভাইদের উদ্যোগে আজকে জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমরা মালিকের দরবারে অন্তর উজাড় করে ভালোবাসা নিয়ে মহাব্বতের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন বা বাহিরে আছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করব, হযরত বুজুর্গ উলামা একরাম স্টেজে বসে আছেন, তাদের সামনে আপনাদের সম্মুখে দু চারটা কথা বলার জন্য বসেছি। মেহমান চলে আসছেন, উনি একটু রেস্টে মেহমান খানায় আছেন, অল্প সময়ের মধ্যে উনি চলে আসবেন। উনি যদি এসে দেখে মাঠ ফাঁকা, ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা সুন্দর দেখা যায়। এজন্য সকলকে অনুরোধ করে বলবো, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা বসে যাই, যারা আমরা বাহিরে আছি তারা আমরা ভিতরে চলে আসি, কোরআন ও হাদিস আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। আমরা আজকে এখান থেকে কিছু পাঠিয়ে নেওয়ার চেষ্টা করি। এজন্য আমার যে সমস্ত ভাইরা বাহিরে আছেন সকলে মাহফিলের প্যানেলে চলে আসুন ইনশাআল্লাহ। সূরা আলী ইমরান থেকে 2-3 খানা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এগুলাকে সামনে করে কিছু কথা আল্লাহ তাআলা দিলে ঢাললে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছে একমাত্র মনোনীত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। কোন ধর্ম ভাই? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে, অন্য কোন পথ, অন্য কোন মতে যদি কেউ চলাফেরা করে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই পথ, এই মত, এই ধর্ম গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমরা সকলে আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহর জমিনে আমরা বসবাস করি, আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই, আমরা সকলেই আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর গোলামি করা আমাদের সকলের জন্য ফরজ। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর জমিনে চলাফেরা করি, আল্লাহর হুকুম ছাড়া আমাদের অন্য কোনো তরিকা থাকতে পারে না। কথা বলে ঠিক না ঠিক?
আমার যে সমস্ত ভাইরা ফ্যাক্টরিতে চাকরি করেন, একটা নিয়ম নীতি আছে না? সকাল 8টা বাজে ঢুকতে হয়। যদি কোনো মানুষ সকাল 8টায় না ঢুকে 10টায় যায় যদি বলে আমি আমার খেয়াল খুশি মতো ঢুকবো, তাহলে কি মালিক তাকে ঢুকাবে? কয় কেন? কয় আমার দেওয়া নিয়ম হলো তুমি সকাল 8টার মধ্যে ঢুকবা, তুমি তোমার খেয়াল খুশি মতো 10টায় এসে যেরকম ঢুকতে পারবে না। কোন মানুষ যদি আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া রিজিক খায়, ওই বান্দা যদি আল্লাহর হুকুম না মানে, তাহলে ওই বান্দা আল্লাহর জমিনে থাকার মতো অধিকার রাখে না। কথা বলে দেখতে পেটে মুসলমান যেরকম ভাবে আল্লাহর বান্দা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দা না। আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে মুসলমান যেরকম ভাবে পাঠাইছেন, এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও পাঠাইছেন। যারা আল্লাহ তাআলাকে মানবে না তারা হলো আল্লাহ তাআলার অবাধ্য, আর যারা আমরা আল্লাহ তাআলাকে মানি আমরা হলাম আল্লাহ তাআলার বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কেন বললাম? যখন আমরা দেখলাম আমাদের এদেশের যারা সুশীল সমাজ আছে, তার থেকে শুরু করে বাম রাম যারা আছে, সকলেই যখন এক দলের পক্ষ নিল, সকলেই যখন আমাদেরকে ধর্মান্ধ ইত্যাদি ইত্যাদি ভাবে আমাদেরকে ক্রিটিসাইজ করার চেষ্টা করলো, তখন আমার মনে পড়লো এই যে বাম দাম সবাই ওলামা একরামকে এরকম ভাবে মন্তব্য করছে, কারণটা কি? মূল জায়গাটা কোথায়? 2014-15 সেশনে আমি যখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভর্তি হই, ওইখানে বাংলা একটা সাবজেক্ট আছে, এই বইয়ের নাম হলো বাংলা জাতীয় ভাষা। যারা ছাত্র আছেন তারা সকলেই জানবেন ইনশাআল্লাহ। এই বাংলা জাতীয় ভাষার মধ্যে অনেকগুলা কবিতা, প্রবন্ধ, রচনা লেখা আছে। এর মধ্যে একটা গল্প আমি পড়েছিলাম, সংস্কৃতির কথা। হঠাৎ করে ফজরের নামাজ পড়ার পর আমার মাথার মধ্যে আসলো সংস্কৃতি মানে একটা বিষয়, সংস্কৃতি যারা মানে তারা কি ইসলাম মানে কি মানে না, এই বিষয়ে একটু গবেষণা করার চিন্তা ভাবনা হলো। ফজরের নামাজের পর আমি এরকম ভাবে বুকশেলফ থেকে বইটা বের করলাম। 10 বছর আগে বইটা কিনেছিলাম, এই বইটা পেয়ে গেলাম। এরপরে আমি যখন বইটার পাতা খুলে এক একটা পৃষ্ঠা পড়তেছিলাম, আমার কাছে যেন কেমন মনে হইতেছিল, আসমান জমিন একবারে আমার মাথার উপরে নদে পড়ে গেছে। কেন বললাম? সংস্কৃতির কথা। মুতার হোসেন চৌধুরী বইটা লিখছেন 1903 সালে, তার জন্ম 56 সালে মৃত্যু হয়ে গেছিল। এই লোক যে কথাগুলো লিখছে সংস্কৃতির কথার মধ্যে, তার দু একটা আপনাদের পড়ে আমি শোনাই। এর মধ্যে একটা কথা বলেছিল, ধর্ম হলো সাধারণ লোকদের কালচার। যারা ধর্ম মানে তারা সাধারণ লোক, তাহলে আমরা যারা ধর্ম মানি আমরা হলাম অসাধারণ, না আমরা হলাম সাধারণ লোক? কথা বলেন, আমরা হলাম সাধারণ, আমরা এখনো উচ্চ লেভেলে যাইতে পারি নাই। যারা ধর্ম মানে তারা সাধারণ লোক, আর যারা শিক্ষিত, যারা মার্জিত, তারা সংস্কৃতি মানে, অসুবিধা নাই। ধর্ম যারা মানে তাদেরকে ধর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু যারা সংস্কৃতি মানে, যারা সংস্কৃতি মানে সংস্কৃতি তাদেরকে পরিচালিত করে, ধর্মের কোনো প্রয়োজন তাদের জন্য হয় না। ধর্মের কোনো প্রয়োজন হয় না। কয় কিভাবে? কয় সংস্কৃতি তাদেরকে পরিচালিত করে। কয় কিভাবে? একটা মানুষ সংস্কৃতির মাধ্যমে তার ভিতরের আমিত্বকে বের করে, অর্থাৎ আমি আমার নিজের আনন্দ যেটা লাগবে সেটা আমি করব, আমার যেটা মনে চাইবে এটা আমি করব, যেটা আমার ভালো লাগে এটা আমি করব। এইভাবে আমি আমার নিজেকে বিকশিত করব। অর্থাৎ আমি যে কাজটা করতে পারলাম না তার জন্য আমি দুঃখিত হতে পারি, আমি যে কাজটা করলাম এই কাজের জন্য আমি আনন্দিত হবে, এটাই হলো আমার সংস্কৃতি। আরেকটু ব্যাখ্যা নিলে বুঝবেন যে ধর্ম যারা মানে তাদেরকে একটা গণ্ডির মধ্যে রাখা হয়। ধর্মের মাধ্যমে একটা মানুষকে জান্নাতে যাওয়ার, পরকালের ফার্স্ট ক্লাস একটা টিকিট বুক করার সে চেষ্টা করে। যে ধর্ম মানে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, পরকালে যাওয়ার জন্য একটা টিকিট কাটার চেষ্টা করে। আর যে ব্যক্তি সংস্কৃতি মানে দুনিয়ায় তার জন্য জান্নাত পায় কিভাবে? সে যদি একটা কাজ করে এই কাজটা তার মনের মধ্যে একটা আনন্দ দেয়, আরেকটা কাজ করে এটা তার মনের মধ্যে আনন্দ দেয়, এটা ভালো না খারাপ এটা দেখার কোনো দরকার নাই। অর্থাৎ আমার যে কাজটা করতে মন চাইছে এটা আমি করব, ইসলামী বৈধ থাকলেও করব, না বৈধ থাকলেও করব। এটা আমাকে যদি আনন্দিত করে তাহলে আমি মনে করলাম আমার ভিতরে আমিত্ব তৈরি হইতেছে। কথা বলা যায়?
এখন আমরা রেড সিগন্যালে আসি নাই। এখন তারা বলতেছে ধর্ম যারা মানে তারা হলো নিছক একটা ইতর লোক। নাউজুবিল্লাহ। নিছক একটা ইতর লোক। কেমনে? ধর্ম যদি মানি তাহলে আমাকে অনেক কাজ করা যাবে না, আর যদি ধর্ম যদি মানি তাহলে আমার আখেরাতে একটা ভালো ক্লাসের একটা টিকিট লাগবে, এই জন্য আমরা মানি একটা লোক, এটা আমাদের দরকার নাই। আর যারা সংস্কৃতি মানে তার নিজের আমিত্বকে বের করে, ধর্মের কোনো বাধা তাদের প্রয়োজন হয় না, ধর্ম মানলে চলে, না মানলে চলে, ধর্মের তারা কোনো ধারাধারি না। এজন্যই তো দেখবেন হাই সোসাইটির লোক যারা আছে তারা কোন নামাজ কালামে সহজে আসে না। কথা ঠিক না? নামাজেও যায় না, ইবাদতও করে না, উলামাদেরকে কোন রকম এক্সাইট মনে করে। এই যে বিভিন্ন কথা বলে তার কারণটা কি? মির্জা ফখরুল আলমগীর যে বললো উলামারা ধর্মান্ধ, তখন আমার প্রশ্নটা হয়ে গেল, আমরা যারা ধর্ম মানি আমরা গণ্ডির মধ্যে আছি, তারা যারা সংস্কৃতি মানে তাদের কোনো গণ্ডি নাই। গণ্ডি যদি কোনো মানুষের ধর্মের গণ্ডি না থাকে সে কি মুসলমান থাকে? বুঝলেন? ফতোয়া সাবধানে দিন, কিন্তু গোলাম একটা মেনে আছে। যদি কোনো মানুষ ধর্মকে তওয়াক্কুল না করে তার ইসলাম থাকে, যদি কোনো মানুষের ইসলাম না থাকে ওই ব্যক্তি মুসলমান থাকতেই পারে না। এই জন্য তো আমরা দেখতেছি বাম যারা আছে সকলে গানের দলে চলে গেছে। গান গাবে, গানের মাধ্যমে নিজেকে বিকশিত করবে। ইসলামে এটা বৈধতা করো অথবা না বৈধ কোনো অসুবিধা নাই, গানের মাধ্যমে আমাদের জীবন উৎসাহিত করব। কথা বুঝতেছেন? অধিক শিক্ষিত। কেমন শিক্ষিত? যদি বিশ্বাস না হয় সংস্কৃতির কথা এই গল্পটা করে নেবেন। কারো যদি হাওলা লাগে আমার কাছে আসবেন, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কাছে এই রেফারেন্স আছে। এখন কথা হলো আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা বেশি শিক্ষিত না, যারা আমরা দিন আনে দিন খাই, যারা আমরা রিক্সা চালাই, একটু বুঝবেন আমি সহজে বলতেছি, যারা আমরা বিভিন্ন কাজ করি, আমরা তো ইসলামকে ধিক্কার দেই না। আর যারা বেশি শিক্ষিত হয়ে তারা যদি ইসলামকে ধিক্কার দেয় তাহলে ওদের থেকে আমরা বলবো না? তাহলে আমরা যারা কম শিক্ষিত, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি তাও আমরা নামাজকে আমরা দোষারোপ করি না। আমরা যদি এরকম ভাবে রমজানের 23টা রোজা নাও রাখতে পারি তাহলে আমরা নিজেকে দোষী মনে করি, আমাদের কাজটা করা ঠিক হয় নাই। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে তার বিরুদ্ধে দলিল তোলেন, যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণেও এই বিষয়ে যারা বিভিন্ন আঙ্গুল তুলতে চায়, আমার বলেন তো তারা কি আমাদের থেকে নিকৃষ্ট না উৎকৃষ্ট? নিকৃষ্ট না? হুজুর এসে যাবেন, আমার সময় অনেক স্বল্প কিন্তু বিষয়টা অনেক লম্বা, এজন্য আমি এটাকে সামান্য বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য আমার হল হলো তাহলে উলামাদেরকে ধর্মান্ধ বলে কেন? কথা বলে দেখতে পাচ্ছে। এখন কথা হলো আমার জন্ম হলো বাংলাদেশে, আমরা বাঙালি জাতি। আমরা কোন জাতি? এজন্য কি হয়েছে? বাঙালি জাতি হওয়ার কারণে আমার কোনো মর্যাদা বাড়ে নাই, বাংলাদেশে কোনো নবীর আগমন হয় নাই, বাংলাদেশে আল্লাহর কোনো আয়াত নাযিল হয় নাই, বাংলাদেশে কোনো হাদিস ও নবী নিয়ে আসে নাই। তাহলে আমরা ইসলাম পাইলাম কেমনে? কই বাংলাদেশে ওলি আল্লাহরা এই দেশে আসছিল, ইয়েমেন থেকে এই দেশে গমন করছিল, আরব থেকে তারা আসছিল, এই জন্য আমরা ইসলাম পাইছি। তার মানে আমরা যদি আমাদেরকে উৎসাহিত করি আমি বাঙালির জাতি, এটা আল্লাহর কাছে কোনো কিছু আসা যায় না। আমরা যদি বাংলার মুসলমান না হইয়াও আমরা যদি ইন্ডিয়ান মুসলমান হইতাম, পাকিস্তানের মুসলমান হইতাম, আমেরিকার মুসলমান হইতাম, আফ্রিকার মুসলমান হইতাম, তাইলেও কোনো আসে যায় তোরা। কেননা আল্লাহর কাছে দাম হলো একমাত্র ইসলাম। একমাত্র কি? কথার কথা, আমার বাড়ি যদি আমেরিকায় হইতো আর আমার যদি ঈমান থাকতো তাহলে আমার দাম তার কাছে সমান। কথা কয় না? আর যদি বাংলায় একজন জন্মগ্রহণ করে সে হিন্দু হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। বাংলায় জন্মগ্রহণ করে ওই ব্যক্তি যদি বৌদ্ধ হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। বাংলায় জন্মগ্রহণ করে ওই ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। তার মানে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই পরিমাণ মর্যাদা রাখে, একজন ব্রাহ্মণ সেই পরিমাণ মর্যাদা রাখে। সুতরাং যদি ইসলাম কারো দিলের মধ্যে না থাকে ওই ব্যক্তির আল্লাহর কাছে সামান্য পরিমাণ দাম থাকতে পারে না। কথা বলে লিখতে পারে। এজন্য তো বেলাল হাবশি, বাড়ি হলো হাবশায়, শরীরের রং হলো একেবারে কালো। কথা বলে ঠিক না? এই বেলালে হাবশি যখন ইসলাম গ্রহণ করছেন তখন তার মর্যাদা বাড়ছে না কমছে? কিসের কারণে? ইসলামের কারণে। কথা বলেন। তাহলে ইসলামের কারণে মানুষের মর্যাদা বাড়ে। ইসলাম যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার কোনো দাম নাই।
সুতরাং আমাদের দেশে বামরাম যারা আছে, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, আমরা বলতে পারি আল্লাহর কাছে তাদের সামান্য কোনো দাম নাই। কথা বলে ঠিক না ঠিক? প্রশ্ন কি হয়েছে, যদি কোন সাধারণ শিক্ষিত লোক ইসলামের বিরুদ্ধে প্রশ্ন দাঁড় না করায় তাহলে তার দাম আছে। আর যদি অনেক ডিগ্রিওয়ালা, পিএইচডিওয়ালা, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, এরকম ভাবে ক্যামব্রিজ থেকে, ইন্ডিয়া থেকে, আলিগড় থেকে, কোথা থেকে হোক না কেন, যদি যে শিক্ষা অর্জন করে ইসলামের বিরুদ্ধে দলিল দাঁড় করায়, প্রশ্ন দাঁড় করায়, তার আল্লাহর কাছে কোনো দাম। কথা বুঝে আসছে? তাইলে বোঝা গেল যারা বামরাম তারা ইসলামের মধ্যে না। এই কথাটা আমার না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে তারা গ্রহণ করে, তাহলে এই অন্য কোন ধর্ম আমার কাছে কোনো কাজে আসবে না। কথা বলে দেখতে পাচ্ছে, ইসলাম ধর্ম আমরা যারা গ্রহণ করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার রশিকে একত্রে আঁকড়ে ধরো। কথা বলে দেখতে পাচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন যারা তোমরা মুসলমান, তোমরা সকলেই আমার রশিকে, আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো একত্রে। আল্লাহ তো এই কথা বলে নাই তুমি ডান দিকে যাও, তুমি বাম দিকে যাও, তুমি এরকম ভাবে চলো, এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। কথা বলে দেখতে পাচ্ছে, বিএনপি এত বড় দল হওয়ার পরেও যদি তাদের জোট থাকতে পারে, তাই কথা বলেন, আওয়ামী লীগ এত বড় দল থাকার পরে যদি জোট থাকতে পারে, উলামা একরাম সকলে মিলতে পারে না? দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা যে বিষয়টা নিয়ে খুব বেশি ঝামেলা করতেছি, এটা আছে। এটা কি? একজন বাবার 4 জন সন্তান। কয়জন সন্তান? আপনারা জানবেন, যদি 4 ভাই থাকে, ছোট একটা নানা থাকে না, ছোটগুলো একটা বেশি বোঝে না, বড় ভাই কথা কয় না, মেজুটা কথা কয় না, ছোট মানি না। কথা বল দেখতে পাচ্ছে, তুই ফলাস কে, আমি না মানুম না, কারণটা কি? এটা হলো ছোট, এটা হলো কি কথা কয়েন, তাহলে বড়টা বলে না, ছোটটা মানবো না, এরকম আছে না নাই? এক বাবার 3 ছেলে, বড় ভাই চুপ, মেজু ভাই চুপ, ছোটটা ভাই আমি চুপ না। কথা ঠিক না বেটে? এখন কথা হইল, এক বাবার যদি 4 ছেলে হয়, বড়টা ঠিক আছে, ছোটটা একটু বেকা, মেজুটা একটু তেরা, সেজুটাও ঠিক আছে, যদি কেউ তার বাবাকে নিয়ে আঘাত করে, সে বসে থাকবে? আমরা যেমন হই, বাবার দর্শক তোর খবর আছে। কথা বলে ঠিক না? আমি যেমনই হই না কেন, আমার বাবাকে তুই গালি দিবি এরকম কোন সাহস তোর নাই। তোর হাড্ডি গুড্ডি একটাও সাথে রাখবো না। ওই আমাকে তুই যা খুঁজি বল, কিন্তু আমার বাবাকে বলা যাবে না। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা ইসলামের উপর কটূক্তি করে, যে সমস্ত আউল ফাউল বাউলরা আল্লাহ তাআলার কথার কটূক্তি করে, এদের চামড়া আমরা কেউ রাখবো না ইনশাআল্লাহ। কথা বল দেখতে পাচ্ছে, হুজুর তাই এসে গেছে, আমি তো কথা বলতেই পারলাম না, কয়েকটা আয়াত পড়ছিলাম, ঠিক আছে না ভাই? একটা পড়ছিলাম, আল্লাহর কাছে আমার ধর্ম একমাত্র ইসলাম। কথা ঠিক না ঠিক? আরেকটা কথা বলতে চাইছিলাম, আমাদের সকলের ঐক্য থাকা দরকার। কি থাকা দরকার? আরেকটা কথা বলতে চাইছিলাম, যে সমস্ত নাস্তিকরা আল্লাহর কথা আমরা তাদেরকে মানবো না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলার বিরুদ্ধে এরকম বেয়াদবি ইতিপূর্বে কোন নাস্তিক করা সাহস পায় নাই। এই বাউল না আউল কোরআন শরীফের অর্থ জানে এগুলা? যে সমস্ত শিরকি কথাবার্তা বলছে, ঈমান কি আছে না গেছে? আছে না গেছে? তাহলে যে সমস্ত ভাইরা বাউলদের পক্ষ নেয়, তাদের বিপদ আছে না নাই? আছে না নাই? আপনি রাজনীতি করেন কে? আপনার না করছে কি? কথা বলেন না। কিন্তু এই সমস্ত আউল ফাউল বাউলদের কেন আমাদের পক্ষ নিতে হবে? কথা বলেন ঠিক না? আজকে যে মির্জা ফখরুল ও আমাদেরকে ধর্মান্ধ বললো, 2012-13 সালে যখন মির্জা ফখরুলকে জেলে ঢোকায়, উলামা একরাম দোয়া করে নাই? করে নাই? শেখ হাসিনা, খালেদা জিয়া যে মৃত্যু মুখে মরে মরে দোয়া করছে, কোন এমপি? উলামা একরাম দোয়া করছে, এমপি দোয়া করছে। বুঝেন না বিষয়টা? মজমা করে দোয়া করার জন্য কারে আনে? এমপি রে, চেয়ারম্যান রে, এলাকার মুরব্বী রে, না হুজুর রে? হুজুরে যদি দোয়ার মধ্যে লাগে, হুজুরে যদি সব জায়গায় লাগে,
তো হুজুরের ধর্মান্তর কি হবে? কথা কয় না, ঠিক না বেঠিক? তোমার ভোট তুমি নিজেই নষ্ট করতেছো, আমরা করতেছি না। কথা বলে ঠিক না বেঠিক? হুজুর এসে গেছেন, আমি আমার কথা শেষ করতেছি। এজন্য আমরা বলি আপনার ফিল্ড তো ভালোই ছিল, কেন পায়তারা করতেছেন এগুলা? কথা বলে ঠিক না বেঠিক? আরে ক্ষমতা কি ইসলামের চেয়ে বেশি দরকার? একজন মানুষ ক্ষমতায় নাই, তার ইসলাম আছে, তার কোনো ক্ষতি আছে? একজন মানুষের ক্ষমতা আছে, ইসলাম নাই, তার কোনো ভালাই আছে? ভালাই নাই। এজন্য আমার ভাইরা যারা রাজনৈতিক দলে আছেন, সব থেকে আছেন, আমার কথা শুনতেছেন, কারো প্রতি আমার বিদ্বেষ নাই। একটা কথা বলে শেষ করব, আপনি দেশের মসনদ দেন, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ইসলামের সম্বন্ধে কথা বলে, আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।